দিনে গরম রাতে ঠান্ডা, বাংলায় এখন চলছে ভোটের ফান্ডা। দিনে আমি জননেতা, রাতে আমার চলবে ঘোড়ার কথা, আমি জননেতা। অলি ছেড়ে আসছো তোমরা ভোটে, সাবধান মাঝখানে না আবার পদ্ম ফোটে। দিনে নারী ফুলের কলি, রাত হলেই চলো সন্দেশ খালি। নমস্কার বন্ধুগণ, নমস্কার। বাজারে এখন ভোটের গন্ধ, তাই না চাইলেও মুখ আমাদের সবার বন্ধ। তাই আজ আমরা কথা বলবো বাংলাতে ভোটের পরে থাকা সব থেকে বেশি ট্রেন্ডিং টপিক নিয়ে। আমি বাজি না বাজাই, গাই না গাওয়াই, নাচি না নাচাই, না মেজে ডিজে অরুণ। এটা হলো বর্তমানে বাংলাতে মোস্ট ফুটেজ খাওয়া মেন্টাল পেশেন্ট। এই ফ্রেজ ভ্যালুটা আগে ট্রাই করো, যেটা সারা পৃথিবীর 400 কোটি মানুষ এই ফ্রেজটাকে দেখে। ও বাবা, সত্যি নাকি? সারা পৃথিবীতে তোমাকে এত মানুষ দেখে? বলছি কাকা, তোমার দোকানের সামনে যে নেড়ি কুত্তাগুলো ঘোরে তারা চেনে তো তোমায়? 400 কোটিও অনেকে থমকে যায় ব্যাপারটা, ও তো মানে 800-900 অনেক কিছু বলে ফেলে। ও কাকা, বলছি টেনে টুনে সারা দুনিয়াতে তো 800 কোটি মানুষ, তুমি 900 কোটি কোথা থেকে পেলে গো? মানে কোথা থেকে আমদানি হলো? কুচবি মতলব কুচবি, মানে যাই হোক, মুখে যা আসবে তাই। তুমি তো মেন্টাল পেশেন্ট, তোমার ভাই হচ্ছে অর্ধেকটা মেন্টাল, মানে পাগলার হওয়ার স্টেজে আছে। তুমি পাগল, তোমার ভাই পাগল হওয়ার স্টেজে আছে। সোশ্যাল নেটওয়ার্কে বাজিয়ে বেড়াচ্ছে বাঘাযতীন ফোন পে পাওয়াটাকে নিয়ে। তাদের উদ্দেশ্যে আমার একটাই ডায়লগ, তারা ভাড় মে যায়, ভাড় মে। সরি কাকা, ভুল হয়ে গেছে, আর কোনোদিন বলবো না এটা স্যার। প্লিজ ক্ষমা করে দাও কাকা, প্লিজ। পুরো মেন্টাল পেশেন্ট ভাই, কিছু না বুঝেই বক। ব্যাপার কি জানো তো, দোষ কিন্তু এদের না, দোষ হচ্ছে পাবলিকের। পাবলিক কিছু না বুঝে এদেরকে ফুটেজ দেয়। ফুটেজ দেওয়া বন্ধ করে দাও, দেখবে ম্যাও ম্যাও এরকমই করবে। ও আমি শুধু লেবারের সমস্যা আছে, এটাকে মিটিয়ে নিলেই আমার পরপর 50টা ব্রাঞ্চ ওপেনিং হবে। করো না কাকা, প্লিজ প্লিজ। এই একটা দোকানে সৃজিত তোমার দোকানের আগের দিকে সারা দিন শুয়ে থাকে। 50টা দোকান হলে তো সৃজিতের মতো মালগুলো রুম রেন্টে নিয়ে নেবে। মানে প্লিজ করো না, এটুকু দয়া আমাদের উপর করো। আমি একটা জিনিস কোনো মতে বুঝতে পারি না, ফুড ব্লগিং মানে কি ভাই? কোনো জিনিস খাবে, তার বেসিসে তার রিভিউ দেবে, সেটা ভালো খারাপ জানাবে, বা অনেকে পেড করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভাই এরা ফুড ব্লগের নামে কি করছে? খালি অন্যের দোকান দেখাচ্ছে, নিজের ফেস তো দেখাচ্ছেই না। রিয়েকশন তো বাদ দাও ভাই, যা হোক একটা বলে দিচ্ছে, অন্যের দোকান দেখাচ্ছে, কীভাবে বাড়ি থেকে খাবার বয়ে নিয়ে আসছে, কীভাবে বানাচ্ছে। ভাই এটাকে না ফুড ব্লগিং না, ইনফো চ্যানেল বল। ইনফো ব্লগিং তো আলাদা জিনিস, এটাকে ইনফো বলে। তোরা ইনফো ক্যাটাগরিতে পড়িস, তোরা ফুড ব্লগিং জন্যটাকে নষ্ট করিস না। ওটা দীপ্তদা, সোনাইদির মতো ক্রিয়েটারদেরকে ছেড়ে দে, তোর দ্বারা হবে না, তোদের দ্বারা। প্লিজ ভাই বন্ধ কর। আর যারা এই দোকানগুলো, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, মালগুলোকে তোমার देखा आपने लापरवाही का नतीजा है। তো এখন কিন্তু খুব অতিরিক্ত ফেমাস হয়ে গেছি, তো যার জন্য একটু কষ্ট লাগছে। অতিরিক্ত ফেমাস, তাই না কাকা? বিশ্বাস করো, তুমি ঠিক ততটা ফেমাস যতটা বাংলাতে দিদি। দরকারের সময় ভাই ভাই, দরকার ফুরিয়ে গেলে বাঙালিরা কাঠি করতে ভালোবাসে। একদম ঠিক কথা বলেছে দিদি। বাঙালির কাঠি তো ফেভারিট, সেটা মালাইকারিতে চিংড়ির পেছনে হোক, কিংবা কিছু চুলকানি মানুষের পেছনে, একই ব্যাপার। দেখো সত্যি কথা বলতে, নন্দিনী দিদিকে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ ভাই, দিদি যথেষ্ট বড়, এতটুকু রেসপেক্ট তো ডিজার্ভ করে। আমার ভালোই লাগে নন্দিনী দিদি। এবার রান্না তো আমি কোনোদিন খাইনি, বাট তাও ভাই কোনোদিন এখনো খাওয়ার সুযোগ হয়নি, গেলে ডেফিনেটলি খাবো। আমার ভালোই লাগে, কেন জানি না। আমি তো রীতিমতো নন্দিনী দিদির উপর ক্রাশ খেয়ে গেছি। মানে এত সুন্দর একটা মেয়ে নিজে হাতে রান্না করে। কি নিজে হাতে রান্না করে না? তাতে কি আছে ভাই, গাইড তো করে, গাইডও করে না। আরে গাইড করে না তাতে কি আছে, ওয়ার্কারদেরকে তো রেসপেক্ট করে। কি ওয়ার্কারকে গাধার বাচ্চা বলেছে? समझ रहे हो समझ रहे हो आप। একটাই কথা বলবো বাঘাযতীন ফোন পে পরোটাকে, আমি 1 ঘন্টায় 10 কিলো পরোটা মারি না। হালকা করা বাজে হচ্ছে পাগলার মতন কথাবার্তা বলা, তো হালকা করা। এই মা, এদের মধ্যেও ঝামেলা হয়? আমি তো জানতাম ঝামেলা শুধু এদের মধ্যেই হয়। সরি সরি, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও দিদি দিদি, দাদা দাদা ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। আর আমি আর কোনোদিন পলিটিক্যাল জোকস ক্র্যাক আমি ট্রিম করবো, আমি ভিডিও ডিলিট করে দেবো, আমি চ্যানেল উড়িয়ে দেবো। এবার ছেড়ে দাও প্লিজ প্লিজ প্লিজ, ভুল হয়ে গেছে মেরে না। আমি কালকে আমি সব পতাকা টাঙিয়ে দেবো, ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও, এবার ছেড়ে দাও। পরের বার ধরার জন্য তো তোমরাই থাকবে না। मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए। বর্তমানে বাংলার অবস্থা কিছুটা বাসে লাস্ট সিটে বসা প্যাসেঞ্জারটার মতো। না বসে উপায় নেই, আর বসেও শান্তি নেই। বাংলার কন্টেন্ট ক্রিয়েশন প্রফেশনটাকে পড়েছে এদের মতো কিছু চারানার কন্টেন্ট ক্রিয়েটার। সত্যি কথা বলতে, এদেরকে কন্টেন্ট ক্রিয়েটার বলতে না নিজেকে লজ্জাবোধ। আর পুরো বাংলাটাকে মায়ের ভোগে পাঠাচ্ছে না, মানে বললে একটু চাপ হয়ে যাবে, বাড়িতে দলের ছেলে ফুলে চলে আসবে। বুঝে নাও তোমরা। চাই আমার পাকা বাড়ি, চাই আমার সবুজ সাথী, চাই আমার পাকা বাড়ি, চাই আমার সবুজ সাথী।
মূর্খ থাকুক না আমার নাতিপুত, এবার পাক্কা মার খাবো, মানে মার আমি এবার পাক্কা খাবোই, কেউ বাঁচাতে পারবে না। দেখো মেন কথায় আসি, আমি হলাম ওয়েস্ট বেঙ্গল বাসী, তাই আমি সব জেনেও কিচ্ছু জানি না। আর রইলো কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা, সব যদি একটা ভিডিওতে বলে দেই, কন্টেন্ট পাবো কোথা থেকে, ইনকাম কোথা থেকে হবে, ওটার জন্য অন্য একটা ভিডিও থাক। চল এইসব যাই, শালা ঘাপটি মেরে লুকিয়ে যাই। হ্যালো, কোথা থেকে বলছেন? লালগড় থানা? আমি তো কিছু করিনি স্যার, স্যার আমি ভিডিও ডিলিট করে দেবো স্যার, স্যার